এই যে আমাদের প্রবাসী ভাইরা বিদেশে থেকে আমাদের তাদের কষ্ট অর্জিত টাকা যারা বিদেশে যান নাই, সেই মিডল ইস্টের মধ্যে 50 ছুঁই ছুঁই আবহাওয়া, তার মধ্যে মরুভূমির মধ্যে কি কষ্ট করে কাজ করছে, অথবা ওই ইউরোপের মধ্যে কি কাজ করে তারা তাদের অর্থ বাংলাদেশে পাঠাচ্ছে, এই চোখে না দেখলে বোঝা করতে কঠিন। সেই জন্য তাদের প্রতি এখন যে সরকার প্রবাসী ভোটের যে ব্যবস্থা করেছে সেটা যথাযথ ব্যবস্থা বলে আমি মনে করি, কিন্তু সত্যিকারের ভোটারের হাতে যেন যায়। এই পোস্টার ব্যালটটা সত্যি আমরা যেসব ছবি টবি বিভিন্ন মাধ্যমে দেখছি, এটা যেন ওই জিনিসটা না হয়, হলে এটা বাংলাদেশের জন্য দুঃখজনক হবে। নির্বাচন কেউ কেউ ঠেকাতে চাচ্ছেন কায়দা করে, বিভিন্ন বলছেন এটা না হলে নির্বাচন হতে দিব না, ওইটা না হলে নির্বাচন হতে দিব না। ভাই এমন মনে, এটা আমাদের রিপন, ওই যে আমাদের মির্জা আব্বাস সাহেবের সম্বন্ধে যেসব বক্তা কয়েকটা কথা বলছে, সেগুলো তো মুখে আনা ঠিক হবে না। আমরাও একসময় তরুণ ছিলাম, আমরাও ছাত্র নেতা ছিলাম, কিন্তু আমার মনে পড়ে না যে আমাদের কোনো সিনিয়র রাজনীতিবিদ সম্বন্ধে এইরকম কটূক্তি বা এইরকম ভাষা আমরা বলি না। ওই যে বাসে আমরা ছাত্র জীবনে খুব চড়েছি, এখন যাদের বাসে এখনো মাঝে মাঝে আমি চড়ি, বাসে লেখা থাকে না, বাসে লেখা থাকে তার কথাই তার বংশের পরিচয়, তার ব্যবহারই তার বংশের পরিচয়, লেখা থাকে না। শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু এই কথাগুলো কিন্তু এড়িয়ে যাওয়া খুব কঠিন। আমি এইসব তরুণ বন্ধুদের বলবো, ভাই ইসলামেও গীবত গাওয়া হারাম। আপনারা ভবিষ্যতে নেতা হবেন। মির্জা আব্বাস হঠাৎ করে এখানে এসে বসে নাই, তার একটা সুদীর্ঘ রাজনৈতিক লড়াই আছে। তিনি মুক্তিযুদ্ধ করেছেন, তিনি জেল খেটেছেন, তার এমন কোনো আন্দোলন ছিল না গণতান্ত্রিক আন্দোলন সেখানে সে ছিল না। তার সম্বন্ধে এইসব ভাবে, অথবা বিএনপি সম্বন্ধে আপনার, হ্যাঁ রাজনৈতিক দল হিসাবে বিএনপিকে নানান ক্ষেত্রে সমালোচনা করতে পারেন, অনুদ্যত করতে পারেন, কিন্তু একটু মুখে লাগাম রেখে এটা করেন। আর একটা কথা বলি, এটা তো আপনারা কষ্ট পেতে পারেন, যাই করেন না কেন নির্বাচন ছাড়া বাংলাদেশে সংকট উত্তরণের আর কোনো পথ নাই, কোনো পথ নাই। এই নির্বাচন ছাড়া দেশে বিশৃঙ্খলা দেখা দিতে পারে, আর বিশৃঙ্খলা সৃষ্টি হলে পারে কার লাভ হবে? আওয়ামী লীগের লাভ হবে, প্রতিবেশী দেশের লাভ হবে, চোর ডাকাতের লাভ হবে, খুনি বদমাইশিতে লাভ হবে। সাধারণ মানুষ এবং সত্যিকারে যারা কর্মজীবী, যারা এই যে বিদেশ থেকে এখানে এসে বিনিয়োগ করতে চায়, তারা লাভবান হবে না। সেই জন্য বন্ধুরা, আমি বক্তৃতা আর বেশি করবো না, শুধু এতটুকু বলি, ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনে যারা ভয় পাচ্ছে, স্বাভাবিক আছে, কারণ আছে ভয় পাওয়ার। ধানের শীষের সঙ্গে কেউ টিকবে না, আর আল্লাহর দান হিসাবে দেশবাসীর পছন্দ অনুযায়ী প্রধানমন্ত্রী হবে তারেক রহমান সাহেব। এটা বাস্তব কথা, এটা তো এড়িয়ে যাওয়ার কোনো পথ নাই। সেই জন্যে যাতে প্রধানমন্ত্রী তারেক সাহেব না হতে পারে, বিএনপি ক্ষমতায় না আসতে পারে, সেই জন্য নির্বাচনটাকে ভণ্ডুল করার চেষ্টা। এইসব করে কোনো লাভ নেই। আগামী দিন যে নির্বাচন, সেটি খুব উৎসবমুখর নির্বাচন হবে, এবং আগামী পরশুদিন থেকে এটা বুঝতে পারবেন। এই কথা বলে সকালকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ।